কাঁকড়া চাষের কথা তো এর আগে আপনার কাঁকড়া চাষের কথা তো বলেছিলাম। ওই যে আমার ভাই দেখুন, হ্যাঁ ওই যে নিয়ম হচ্ছে কাঁকড়াটা যখন মাসখানেক হয়ে যায়, যখন ওটার মানে গ্রোথ চলে আসে এবং ডিম হয়ে যায়, তখন সেটা উপযুক্ত হয় ফর এক্সপোর্ট। হ্যাঁ, কেন ডিমওয়ালা জিনিস ঘিলু কাঁকড়ার হয়, সেটা খেতে ভালো লাগে আর কি, তখন কাঁকড়াটাকে আরও বেশি সুস্বাদু হয়। সে কারণে এখানে সুন্দরবনের মাটি এবং জল আবহাওয়াটা এমন। এই দেখুন পাশে এটার মধ্যে কিন্তু ফেলানো মানে কাঁকড়া আছে রয়েছে, আর এটাই এটা দেখুন, এটা কাঁকড়া আছে উঠে যাচ্ছে। এই জলটাকে পাম্প করে বাইরে ফেলে দেওয়া হচ্ছে এবং তারপর এইভাবে জলটা শুকিয়ে কাঁকড়া ধরতে সুবিধা হয়। এখানে দেখুন মহিলা পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এই কাঁকড়া চাষের সঙ্গে যুক্ত। এবং সুন্দরবনে এটা এখন একটা খুব জীবিকা উপার্জনের একটা অন্যতম উপায়। এই দেখুন আপনারা দেখাচ্ছে ওইভাবে, হ্যাঁ এইভাবে এই ফাদা থেকে কীভাবে কাঁকড়াগুলিকে প্রথমে জলটা এখানে পাম্প করে আবার নদীতে ফেলে দেওয়া হয়, তারপরে জলটা যখন শুকিয়ে যায় তখন কাঁকড়াগুলোকে এইভাবে ধরে ওটাকে এই বক্সে করে এই যে বক্সগুলো দেখছেন, এখানে যখন মাঝে মাঝে ছিদ্র করা আছে এখানে অক্সিজেন নেওয়ার জন্য, যাতে না মরে যায়। কলকাতা যায়, কলকাতা থেকে তারপর দমদম এয়ারপোর্ট হয়ে বিদেশ চলে যায়। তাই এটা একটা খুব ভালো ব্যবসা। আগামী দিনে যারা নতুন ব্যবসায়ী তারা এই কথা আসতে পারেন। সুন্দরবনে এটা এখন একটা অন্যতম জীবিকা উপায়ের পথ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই দেখুন কাঁকড়া ধরছে এবং ওই ট্রেতে রাখছে। হ্যাঁ, এইভাবে তোলা হয় কাঁকড়াগুলোকে। আর পাশে দেখুন আরও কিছু পুকুর আছে, দেখুন জল, এটা জল আছে পাশে, দেখুন এটা জল আছে। এটা তার মানে কি এখন কাঁকড়া আছে। আবার ওটা আগের দিন ধরা হয়েছিল। আর পেছনের পুকুরগুলো দেখুন জল আছে, ওখানে দেখুন জল আছে, তার মানে ওখানে কাঁকড়া আছে। এই মোটামুটি একটা এই সাইজের একটা, ধরুন এটা কত আছে, এটা 25 ফুট বাই প্রায় 70 ফুট। এখানে প্রায় মোটামুটি 2 থেকে 3 কুইন্টাল কাঁকড়া চাষ করা যাবে। ঠিক আছে, এটা একেবারে এই দেখুন পাশে নৌকো বানানো হচ্ছে এবং এই যে আমি দেখাচ্ছি এই পাশেই মাতলা নদী, এই পাশেই এই যে এই পাশে দেখুন মাতলা নদী। এই দেখুন চড়ে, এই দেখুন এই জলগুলো এইভাবে আসছে। খুব খুব সুন্দর একটা জায়গা। এই দেখুন নদীটা একটু, এটা থেকে একটু দূরে গেলেই নদী। নদী থেকে জলটা এভাবে আসছে, এভাবে পাম্পের সাহায্যে, এই যে পাম্পের সাহায্যে এটাকে জল তোলা বা ছড়া দুটোই হয়। এখন যখন জোয়ারের সময় জল বেড়ে গেছে, এখানে আবার নৌকো বানানো হচ্ছে। যারা দেখতে চান আসতে পারেন। এবং বিশেষ করে নৌকোর শুনেছি এবং পৌরাণিক কিছু ইসে অনুযায়ী যে এই যে নৌকোর পুরনো নৌকো, দেখুন এই পুরনো নৌকোটাকে ঠিক করা হচ্ছে। এই যে রিপিট, এই যে রিপিটগুলো আছে, এগুলো হ্যাঁ পুরনো যেগুলো হয়ে যায়, যেগুলো ইউজড 7-8-10 বছর ইউজড হয়ে যায়, সেটা কিন্তু মানে বাড়িতে বাস্তুশাস্ত্রে বাড়িতে রাখা খুব মা লক্ষ্মীর নাকি কৃপা হয়। ঠিক আছে, এইভাবে দেখুন নৌকো তৈরি হয়। এটা এখনও তৈরি হয়নি, আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই পাশে ডান দিকে মাতলা নদী, বাঁ দিকে চাষ হচ্ছে। দেখুন কত সুন্দর পরিবেশ। আশা করি আপনারা আসবেন, যোগাযোগ করবেন যদি মনে হয় আসবেন। আমি আপনাদের অ্যাড্রেস ভালো করে বলে দেবো। কত এলাকা, প্রায় 5 বিঘে জায়গা জুড়ে চাষ চলছে। এটা বাঁধের উপর দাঁড়িয়ে আছে। ওই দেখুন ওখানেও হচ্ছে। আজ এই পর্যন্তই থাক। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, তাহলে ইন্সপায়ার্ড হব।